আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ হেদায়েত ইসলাম। আপনারা অনেকেই আমাদের কাছে এমআরসিএস ইএনটি নিয়ে অনেক কিছু জানতে চান। রিসেন্টলি আমি আয়ারল্যান্ড থেকে এমআরসিএস ইএনটি পরীক্ষা দিয়ে এসেছি। তো এমআরসিএস ইএনটি নিয়ে আমার জানা মতে যতটুকু ধারণা আছে, এই সব কিছু নিয়ে আপনাদের সামনে আজকে আমি আপনাদের সামনে আসলাম। খুব অল্প সময়ে আশা করি সব কিছু আপনাদেরকে বোঝাই দিতে সক্ষম হব। তো ঠিক আছে, আমরা আজকে আসলে এমআরসিএস ইএনটি নিয়ে কথা বলবো। এমআরসিএস ইএনটি আপনারা সবাই জানেন, এটা একটা রয়্যাল কলেজের ডিগ্রি, রয়্যাল কলেজ অফ সার্জন। আসলে যারা সার্জারিতে ক্যারিয়ার করেন তাদের সবারই একটা ড্রিম থাকে যে আপনারা এমআরসিএস করবেন বা রয়্যাল কলেজের একজন মেম্বার হবেন, এটা সবার ড্রিম। এবং আমার নিজেরও এক ড্রিম, এবং আমি এখনও এমআরসিএস ইএনটি পাস করতে পারিনি, কিন্তু আমি যতটুকু জানি আমার এই জ্ঞানের সম্পূর্ণটাই আপনাদের সামনে দেখাবো। তো শুরুতে আপনার বলি, এমআরসিএস ইএনটি কিন্তু এতদিন আমাদের রয়্যাল কলেজ নিত, কিন্তু ভেরি আনফর্চুনেটলি এমআরসিএস ইএনটি কিন্তু এই ফেব্রুয়ারি 2026 যেটা পরীক্ষা হবে গ্লাসগোতে, এবং এরপরে কিন্তু আমাদের আর এমআরসিএস ইএনটি পরীক্ষা হচ্ছে না। সো এইটা আপনার প্রথমে জানতে হবে যে আপনার কিন্তু এমআরসিএস ইএনটি বলে আর কিছু কিন্তু থাকছে না। সো দেখা যাচ্ছে অনেকে ইএনটি কনসালটেন্ট বা অনেকে ইএনটি প্র্যাকটিস করেন, তাদের অনেকের ড্রিম থাকে যে এমআরসিএস ইএনটি দিবেন, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এমআরসিএস ইএনটি বন্ধ হয়ে যাচ্ছে। তো তাহলে কি এমআরসিএস করার আর কোনো আপনার মানে পথ সবই কি বন্ধ হয়ে গেল? বিষয়টা কিন্তু তা না। এমআরসিএস এখনও করতে পারবেন, কিন্তু কিভাবে করবেন এবং আগের এমআরসিএস ইএনটি কীভাবে করেছেন আমাদের চিকিৎসকেরা, সেগুলো নিয়ে একটু কথা বলবো। সো আমরা দেখেন, প্রথমে আমাদের এমআরসিএস আপনি যদি ইএনটি দিতে চান, আপনি যেটাই দেন, আমাদের এমআরসিএস ইএনটি আপনি যেটাই দেন, আমাদের এই ইএনটির উপরে সর্বপ্রথম কিভাবে মানুষ পরীক্ষা দিত, সেই পরীক্ষাটাকে বলা হতো DOHNS। আমরা বলি ডিপ্লোমা ইন অটোলারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি, যেটা দুইটা পার্ট ছিল, পার্ট 1 অ্যান্ড পার্ট 2, দুইটা পার্ট ছিল। বর্তমানে এই DOHNS পার্ট 1 এটা আসলে কি ছিল, এটা আসলে ছিল একটা অসপি পরীক্ষার মতো একটা পরীক্ষা। আর DOHNS পার্ট 2 এটা ছিল ক্লিনিক্যাল এক্সাম। এটা কিন্তু আমি বলছি 2022 সাল পর্যন্ত এই অবস্থা ছিল। 2023 সাল থেকে রয়্যাল কলেজ সিদ্ধান্ত নিল যে তারা আর এভাবে DOHNS আর রাখবে না। সো DOHNS বন্ধ হয়ে গেল, তারপরে নিয়ে আসলো এমআরসিএস ইএনটি। সরি, 2023 নয়, এখানে আমার একটু সালে একটু উল্টাপাল্টা হতে পারে, এটা একটু হয়তো ইতিহাসের এই জিনিসগুলো সালগুলো আমার একটু কনফিউশন আছে। সো এমআরসিএস ইএনটি নিয়ে আসলো। তো এমআরসিএস ইএনটি দিতে গেলে তারা দুইটা ভাগে করলো। একটা হচ্ছে আপনাকে এমআরসিএস ইএনটি দিতে গেলে আগে এমআরসিএস পার্ট A জেনারেল সার্জারি, এটা আগে পাস করতে হবে। দেন আপনি এমআরসিএস ইএনটি অস্কি এই পরীক্ষার জন্য আপনি এলিজিবল হবেন। সো এমআরসিএস ইএনটি অস্কি এই পরীক্ষাটা কি ছিল, আগে ছিল DOHNS 1, সেইটা এই DOHNS যে দুই পার্ট, এই দুই পার্টটাই চলে আসছে এখানে, অর্থাৎ এইটা ইকুয়াল টু DOHNS। এই জন্য দেখবেন যে অনেকে এমআরসিএস ইএনটি পাস করার পরে পাশে আবার DOHNS তারা বলেন, আসলে তাদের এই জিনিসটা হচ্ছে এমআরসিএস ইএনটি অস্কি পাস করা মানেই সে DOHNS পাস করছে। এখন এমআরসিএস ইএনটি অস্কির আগে যে দুইটা পার্ট ছিল, এই দুইটা পার্টের একটা পার্ট হয় হচ্ছে আমরা বলি অস্কি এক্সাম, যেটা আসলে এখন বর্তমানে অনলাইনে একটা পরীক্ষা হয়, জাস্ট লাইক অস্কি এক্সামের মতো। এখানে 24টা থেকে 28টা কোশ্চেন থাকে, 24টা বা 28টা এরকম অনলাইন কোশ্চেন থাকে। আপনাকে এখানে কিবোর্ড দিয়ে টাইপিং করে আপনাকে প্রক্টরেট এক্সাম বলি আমরা এটাকে, প্রক্টরেট বা নন ম্যান্ড এক্সাম, এটাকে বলে প্রক্টরেট বা নন ম্যান্ড এক্সাম। ঠিক আছে, এটা আপনি একদম পুরোপুরি অনলাইনে পরীক্ষা দেন। আর এরপরের যে এক্সামটা, ওইটাকে আমরা বলি ক্লিনিক্যাল এক্সাম। সো ক্লিনিক্যাল এক্সামটা কীভাবে হয়, এই ক্লিনিক্যাল এক্সাম এমআরসিএস এর অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো আপনি ক্লিনিক্যাল এক্সাম আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, নেপাল বা পার্শ্ববর্তী মালয়েশিয়া যে কোনো দেশে দিতে পারবেন, কিন্তু এমআরসিএস ইএনটির ক্ষেত্রে আপনাকে ক্লিনিক্যাল পার্টটা যে কোনো রয়্যাল কলেজ থেকে দিতে হবে। এনি রয়্যাল কলেজ, মানে সেটা রয়্যাল কলেজ অফ গ্লাসগো, রয়্যাল কলেজ অফ এডিনব্রা, রয়্যাল কলেজ অফ ইংল্যান্ড এবং রয়্যাল কলেজ অফ আয়ারল্যান্ড। আমি যেবার পরীক্ষা দিলাম অক্টোবর 2025, এই ডায়েটটা ছিল রয়্যাল কলেজ অফ আয়ারল্যান্ডে। ঠিক আছে, আগামী ডায়েট যেটা ফেব্রুয়ারি 2026, এটা হচ্ছে লাস্ট ডায়েট,
ঠিক আছে, এই ডায়েটটা হচ্ছে আমাদের শেষ ডায়েট। এই ডায়েটে আমাদের এমআরসিএস ইএনটি শেষ ডায়েটের পরীক্ষা হবে এখানে। এবং এইখানে আপনাদের কি পরীক্ষা হয়? এখানে আমাদের ক্লিনিক্যাল পরীক্ষা হয়। এখানে আসলে মূলত 4টা পরীক্ষা হয়। ঠিক আছে, 4টা আপনাকে দেখে। একটা বলি ব্রেকিং দ্য ব্যাড নিউজ, একটা থাকে হচ্ছে হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন, এবং পাশাপাশি আরও কিছু ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, এরকমভাবে আপনার 4টা পার্টে ব্রেকিং ব্যাড নিউজ, হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং এক্সপ্লানেশন। সো এই 4টা এক্সাম আসলে আপনার রয়্যাল কলেজের এই এডিনব্রা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এইসব জায়গায় যেয়ে দিতে হতো। সো এটা ছিল ওভারঅল এমআরসিএস ইএনটির কথা। এখন যারা আসলে এমআরসিএস ইএনটি, যারা ইএনটিতে ক্যারিয়ার করছেন কিন্তু এমআরসিএস তাদের একটা স্বপ্ন, তাদের জন্য দুঃখের সাথে বলতে হচ্ছে যে এমআরসিএস ইএনটি কিন্তু আর নাই। এখন আপনাদের জন্য যদি এমআরসিএস আপনার যদি নিতে হয়, তাহলে আপনাকে কিন্তু আপনি আর এই যে এতক্ষণ যা কথা বললাম এগুলো সব ভুলে যেতে হবে। এখন আপনাকে যেতে হবে, আপনি যদি এমআরসিএস করতে চান, আপনাকে প্রথমে এমআরসিএস পার্ট এ পাস করতে হবে, যেটা সম্পূর্ণ জেনারেল সার্জারির উপরে। জেনারেল সার্জারির উপরে 300 মার্কের পরীক্ষা হয়। ঠিক আছে, এটা ইউজুয়ালি 60 to 70% মার্ক পেলে পাস হয়, কিন্তু এই কত পার্সেন্টে পাস এটার কোনো নির্দিষ্ট মার্ক নাই। কোশ্চেনের প্যাটার্নের উপর নির্ভর করে এই মার্কটা নির্ধারণ করা হয়। এরপরে আপনি দিবেন এমআরসিএস পার্ট বি জেনারেল সার্জারি। এটা আপনি জেনারেল সার্জারির উপর দিতে হবে, যেটা আর সোললি ইএনটির উপর দেওয়ার আর কোনো সুযোগ নাই। সো এমআরসিএস এই পার্ট বি জেনারেল সার্জারি, এটা আপনি পার্শ্ববর্তী যে কোনো দেশ, যেমন ইন্ডিয়া, তারপরে মিডল ইস্টের কান্ট্রিগুলা, তারপরে ইভেন নেপাল, ঠিক আছে, মালয়েশিয়া, সো এইসব যে কোনো দেশে, ইভেন চাইলে আপনি রয়্যাল কলেজগুলো আছে সেখান থেকেও যে এই পরীক্ষাগুলো দিতে পারবেন। সো এমআরসিএস জেনারেল সার্জারি। সো সহজ কথা বলতে গেলে ফেব্রুয়ারি 2026-এর পরে আর এমআরসিএস ইএনটি থাকছে না। যারা ইএনটিতে ক্যারিয়ার করবেন কিন্তু রয়্যাল কলেজের একটা ডিগ্রি নিতে চান, তাদেরকে এমআরসিএস জেনারেল সার্জারি সোললি পাস করতে হবে। এবং এমআরসিএস জেনারেল সার্জারি পাস করলেও আপনি একজন ইএনটি ডক্টর হিসেবে রয়্যাল কলেজ ইংল্যান্ড বা ইংল্যান্ড অথবা আয়ারল্যান্ডের যে কোনো জায়গায় আপনি একজন ইএনটি রেজিস্ট্রার হিসেবে আপনি কাজ করতে পারবেন, আপনার সেই সুযোগটা থাকবে। অর্থাৎ আগে যারা এমআরসিএস ইএনটি পাস করেছে তারাও পারবে, যারা জেনারেল সার্জারি পাস করেছে তারাও পারবে। সো এটাই ছিল ওভারঅল এমআরসিএস ইএনটি নিয়ে কথা। যাদের আশা করি আজকের সেশনে আপনারা সম্পূর্ণ এই এমআরসিএস নিয়ে আপনাদের সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।